আমরা ইউটিউব ইনস্টাতে সকলেই ফেমাস হতে চাই বা লাইফে কখনো চেয়েছিলাম। এমনই একটি মেয়ে যার বাড়ি কলকাতা। মেয়েটি ছোট থেকে ড্যান্স প্র্যাকটিস করতো, তাই সে ড্যান্সে ভালো থাকায় তার ড্যান্সের ভিডিও টিকটকে আপলোড করতো। সে মোটামুটি লাইক পেত তার ভিডিওতে। বাট ইন 2020 টিকটক গট ব্যান্ড, টিকটক ব্যান্ড হয়ে যায়। এবং তারপরে অনেক ক্রিয়েটর যারা টিকটকে ছিল তারা ইনস্টাগ্রামে সুইচ করলো, ইনস্টাগ্রামে ভিডিও বানাতে শুরু করলো। তাদের দেখা দেখি এই মেয়েটিও ইনস্টাগ্রামে ভিডিও বানাতে লাগলো। আর সারপ্রাইজিংলি মেয়েটি ইনস্টাতে বেশি বেশি ট্রাফিক পেতে লাগলো, মিনস তার লাইক কমেন্ট ও ফলোয়ার তুলনায় বাড়তে লাগলো। কিছুদিন যাওয়ার পর মেয়েটি তার প্রত্যেকটি রিলসে একটি রিকোয়েস্ট পাচ্ছিল যে ট্রেন্ডিং সঙ্গে আর একটু একটু ওপেন ড্রেসে ভিডিও বানানোর জন্য। তো মেয়েটি সেগুলো অ্যাভয়েডই করছিল, কারণ মেয়েটি একটু কালচারাল ড্রেস লাইক শাড়ি সালোয়ার পরেই ভিডিও বানাতো। বাট দর্শকের কমেন্ট এত পরিমাণে বেড়ে যাচ্ছিল যে সে ডিসাইড করলো যে সে একটি ট্রেন্ডিং সঙ্গে একটু খোলামেলা ড্রেসে ভিডিও করবে। তো খুব ছোট না, তবে একটু ওপেন ড্রেসে, মানে মোটামুটি একটা স্কার্টের উপর সে মানে ভিডিও বানায় একটা ট্রেন্ডিং সঙ্গে। এবং এই ভিডিওটি বানানোর পরেই কিছু সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তারপর থেকে মেয়েটি মোটামুটি তেমনই ভিডিও পোস্ট করতো, আর তার লাইক ফলোয়ার্স মোটামুটি ভালোই বাড়ছিল। তার কিছুদিন পর ফলোয়ার বাড়ার সাথে সাথে মেয়েটি হেটও খুব পাচ্ছিল। কমেন্টে সকলে বলতো ফেক ফলোয়ার, ছোট কাপড়ে ভিডিও বানাস তাই এত ফলোয়ার। বাট সেখানে একটা এমন অ্যাকাউন্ট ছিল যেটা তাকে অলওয়েজ ডিফেন্ড করতো। তার সব রিলে একটাই কমেন্ট করতো, ইউ আর বিউটিফুল, আই অ্যাম অবসেসড, এইসব ধরনের কমেন্ট। মেয়েটিকেও বেশ ভালো লাগতো যে কেউ যে আছে তার মানে সবসময় একটা সুনাম করে। তো এতগুলো হেড কমেন্টের মধ্যে একটা ভালো কমেন্ট মেয়েটির চোখে লাগতো, উজ্জ্বলিত হতো। আর তার কিছুদিন পরে মেয়েটি একটি ক্যাফেতে যায় এবং ক্যাফের একটা স্ন্যাপশট বা একটা ফটো নিয়ে সে স্টোরিতে দিতে লাগলো সং লাগিয়ে। এবং সে এমনভাবে আরও রেসপন্স পায় যে সে যখন স্টোরি লাগায় সে আরও রেসপন্স পায়, তার অ্যাকাউন্ট বুস্ট হয়। আর তাই দেখে সে প্রতিনিয়ত ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করতো, যেখানেই যেত, যাই ড্রেস পরতো, সব কিছু আপলোড করতো, সবাই প্রশংসা করতো। কিন্তু গ্র্যাজুয়ালি যে অ্যাকাউন্ট তাকে ভালো ভালো কমেন্ট করতো, তার কমেন্টগুলো একটু ক্রিপি হতে লাগলো। তাই মেয়েটি তাকে ব্লক করলো, মেয়েটি তাকে ডিলিট করে ব্লক করলো। তাও কিন্তু সে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এসে মেয়েটিকে ক্রিপি কমেন্ট করতো। সে মেয়েটিকে বলে দিত তার কোথাও যাওয়ার আগেই সে কি ড্রেস পরেছে বা সে কোন ক্যাফেতে খেতে গেছে, এমনকি তার ঘরের ভেতরে সে কি ড্রেস পরে আছে সেগুলো তাকে বলতে লাগলো। মেয়েটি ভীষণ পরিমাণে ভয় পেতে লাগলো এবং সে ইনস্টাগ্রাম থেকে কিছু বিরত রাখলো। তো এমনই এক সময় মেয়েটি রাত্রে ঘুমাচ্ছিল এবং রাত্রে ঘুমাতে ঘুমাতে হঠাৎ একটা আওয়াজ আসে। এবং হঠাৎ আওয়াজ আসার সঙ্গে সঙ্গে মেয়েটির চোখ খুলে গেল। মেয়েটি উঠলো এবং তার দরজার কাছে, ফ্ল্যাটের মেন দরজার কাছে আসলো এবং এসে দেখতে লাগলো যে যেখান থেকে দরজার এপার থেকে ওপার দেখা যায় সেই কাঁচটা ভেঙে পড়ে আছে। মানে কেউ তাকে তখন ফলো করছিল। মেয়েটি ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেল এবং তার পরের দিনই সে তার ওই দরজার বাইরে সিসিটিভি ইনস্টল করলো। এবং সিসিটিভি ইনস্টল করাতে সে একটু রাহাত পেলেও তার মনে ভয় কিন্তু ছিলই। মেয়েটি বাইরে বেরোতে ভয় পেত, কিন্তু মেয়েটি নিজেকে সান্ত্বনা দিত যে বাইরে আমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ বাইরে আরও মানুষ আছে, তারা আমার প্রোটেকশন করবে। তো এই ভেবেই কিছুদিন চলতে লাগলো। হঠাৎ মেয়েটির মাথা থেকে তখন ওই সব ভয় চলেও গেছে। তো হঠাৎ একদিন মেয়েটি বাইরে গেছে এবং বাইরে থেকে এসে মেয়েটি বাইরে গেছে একটা কোনো পার্টিতে, এবং পার্টি থেকে আসতে তার রাত্রি হয়ে গেছিল। এবং রাত্রি হওয়ার জন্য সে রাত্রিতে যখন তার ফ্ল্যাটে আসে, দেখে যে সিসিটিভি ভেঙে পড়ে আছে, তার দরজা খোলা আছে। সে একটা লোহার পাইপ নিয়ে তার ফ্ল্যাটের ভিতরে ঢুকে, কিন্তু ফ্ল্যাটের ভিতরে কিন্তু কিছু ছিল না। ফ্ল্যাটের ভিতরে একদম ফাঁকা ছিল, যেরকম তার জিনিসপত্র কোনো লড়চড় ছিল না, মানে সব কিছু ঠিকঠাক ছিল। সামনে একটা গোলাপের বুকে ছিল এবং বুকের ওপরে একটা মেসেজ ছিল, যে গোলাপের ওপরে একটা মেসেজ ছিল যে সিসিটিভি সম্বন্ধিত, কি সিসিটিভি লাগিয়ে তুমি কিন্তু ভালো করলে না, এরকম মানে কিছু একটা মেসেজ ছিল। তো মেয়েটি ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেল এবং ভীষণ পরিমাণে ভয় পাওয়ার পরই সে পুলিশকে কল করলো এবং পুলিশ এলো। আর পুলিশ এসে সেই সিসিটিভির ভাঙা অংশ থেকে ডেটা রিকভার করে সে মানুষটাকে ধরতে পারে এবং মানুষটাকে ধরে সে জেলে ভরে দেয়। এবং জেলে ভরার পরে মেয়েটি এখন ভীষণ পরিমাণে শান্ত এবং ভীষণ পরিমাণে আশ্বাস পায় যে এখন আর আমার কেউ কিছু করতে পারবে না। আমার যে অপরাধী ছিল সে এখন জেলে। তাও একটু তার মেন্টালি ট্রমা একটু ছিল এইসব নিয়ে, তাই সে কিন্তু অনেক কিছু মাস যাওয়ার পর মেয়েটি শান্ত হয়ে যায় বা আশ্বাস পেয়ে যায় যে আর কিছু সেরকম নেই। এমনই একটা সময় তার ইনস্টাগ্রাম খুব বুস্ট, সে একটা ভালো সেলিব্রিটি, লোকে তাকে চেনে, তার সঙ্গে ফটো ক্লিক করে। তো সে একটা পডকাস্টে ডাক পায় এবং পডকাস্টটা খুব মানে অনেক নাম করা একটা পডকাস্ট
ক্রিয়েটারের সাথে তার একটা কোলাবোরেশন ছিল। তো সেই পডকাস্টে যাই এবং পডকাস্টে গিয়ে সে পডকাস্টের জন্য খুব উদ্বেগ ছিল যে আমি এত বড় একটা পডকাস্টের ক্রিয়েটারের কাছে চান্স পেয়েছি। তো সে পডকাস্ট করতে যায় এবং পডকাস্ট করতে করতে পডকাস্টের ক্রিয়েটার তাকে কিছু ওভার দ্য সিলেবাস আর আউট অফ দ্য সিলেবাস কোয়েশ্চেন করে, লাইক ওই ইনস্টাগ্রাম স্টকারের ব্যাপারে, যে তাকে স্টক করতো, যা তার সঙ্গে এমন হয়েছিল, তার সিসিটিভি ভাঙা গেছিলো। তো মেয়েটি ভীষণ পরিমাণে ভয় পায় যে এইসব সে কী করে জানলো। আর তার ভয় পাওয়ার মধ্যেই সে লোকটিকে প্রশ্ন করে এবং লোকটিকে প্রশ্ন করার পর সে ক্রিয়েটার একটু হাসে, মানে তার হাসিটা একটু আলাদা টাইপেরই ছিল। তো কিছু হওয়ার মধ্যে দেখে যে সে কিছু খাচ্ছিল এবং সে খাওয়াতে তার মাথা ভীষণ পরিমাণে ঘুরছে, মানে হয়তো তাকে অজ্ঞান করার ওষুধ ছিল সেখানে। তো মেয়েটির মাথা ঘুরে মেয়েটি পড়ে যায় সেখানে এবং মেয়েটি যখন চোখ খোলে মেয়েটি দেখতে পায় যে সে একটা ঘরে বন্দি আছে, যার এবং তার হাতটা উপর দিকে এবং তার হাতটা উল্টো দিকে বাঁধা। তো মেয়েটি তাকে প্রশ্ন করে যে কেন তাকে এমন করা হলো, আর আমি তো তাকে জেলে ধরিয়ে দিয়েছিলাম, যে আমাকে স্টক করতো তাকে তো আমি জেলে ধরিয়ে দিয়েছিলাম। তখন সে লোকটা বলে যে আসলে তুমি যাকে ধরিয়েছিলে সেটা আমারই প্ল্যানের মধ্যে ছিল। সে একটা হোমলেস লোক যাকে আমি পয়সা দিয়ে তোমার অ্যাপার্টমেন্টে পাঠিয়ে তোমার সন্দেহ মারার চেষ্টা করেছিলাম। তো তারপরে মেয়েটি আরো প্যানিক হয়ে যায় এবং মেয়েটিকে ওই লোকটি বলে যে তুমি শুধু আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, সমস্ত সমস্যার সমাধান এখানেই, আর আদারওয়াইজ আমি তোমাকে মার্ডার করে দেবো আর নিজেও মরে যাব। কিন্তু মেয়েটি সেই মানুষটাকে রিফিউজ করে এবং মেয়েটি দেওয়ালের সামনে দেখতে পাই যে অনেকগুলি ফটো, যেটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুরু হওয়া থেকে এখন পর্যন্ত আছে, যেখানে তার সমস্ত দূরের ছবি ক্লিক করা আছে। কিন্তু মেয়েটি ভীষণ পরিমাণে প্যানিক হয় এবং রিফিউজ করে দেয় এবং তারপরে মেয়েটি কি ভাবছিল যে আমি কিভাবে এখান থেকে মুক্তি পাবো, তার মধ্যেই সে শুনতে পায় যে বাইরে গাড়ির আওয়াজ। তখন সে বুঝতে পারে আমি কোনো বাস স্টেশন বা রোডের পাশে আছি। তখন সে নিজের হাত খোলার চেষ্টা করে এবং কিছুক্ষণ করার পর সে হাত খুলতে সফল হয় এবং সে দরজা খুলে দেখতে পাই যে ফ্লোরে সেই মানুষটি একটা কাউচের উপরে শুয়ে আছে, টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে আছে। তো সে কোনো মতে কাউচের সামনে দিয়ে ওই দরজাটা খুলে পার হওয়ার সময় ওই লোকটি জেগে যায় এবং লোকটি তাকে তাড়া করতে লাগে, কিন্তু সে দরজা খুলেই সামনে রোডের দিকে ছুট দেয় এবং জোরে জোরে চিল্লোতে লাগে। আর যখন চিল্লোতে লাগে আশেপাশের লোক জড়ো হয়, আর পেছনে তার সেই মানুষটা আসার সাথে সাথে সমস্ত লোক তার কাছে জড়ো হয় এবং যখন পুরো ঘটনা জানতে পারে এবং পুলিশকে কল করতে যাওয়ার আগেই সেই নিজেকেই নিজের বুকে ছুরি ভরে খুন করে নেয় এবং মেয়েটিকেও ছুরি ভরে অজ্ঞান করে দেয়। তারপরে 3 মাস পর মেয়েটির জ্ঞান ফিরে এবং মেয়েটি ভীষণ পরিমাণে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। So that was the incident. If you like this video, then make sure to subscribe this channel and like this video. আর কমেন্টে বলবে যে কাহিনীটা ভালো লাগলো কি না। কাহিনী ইন দ্য সেন্স কি এটা ইনসিডেন্ট, লাইক রিয়েল ইনসিডেন্ট। ওকে, সো থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমরা যে কাহিনীগুলো বলি সেগুলো মানে সত্যের উপর আধারিত, এগুলো ঘটনা হয়, মানে আগে যেগুলো ঘটেছে। তো আপনি যদি আপনার কোনো জানা ঘটনা বা আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা বলতে চান, তাহলে ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া থাকবে সৈয়দ মি 9, বা ওখানে লিঙ্কও পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনি ফলো করার পর একটা মেসেজ দিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি চান তো নাম রিভিল করবো, আদারওয়াইজ করবো না, কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, আপনি ওটা করতে পারেন। আর তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্পটি শুনুন, ঠিক আছে? চলেন।